আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অপারেটিং সিস্টেম নিয়ে। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব স্ক্যান অ্যালগরিদম। তো স্ক্যান অ্যালগরিদম হচ্ছে আমাদের ডিস শিডিউলিং একটা মেথড। ডিস ব্লক অ্যাক্সেস করার জন্য যে ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে তা কোন অর্ডারে বা কোন সিকোয়েন্সে প্রসেস করা হবে তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় আমাদের এই স্ক্যান অ্যালগরিদম বা এলিভেটর অ্যালগরিদম। তো এটাকে আমরা আবার এলিভেটর অ্যালগরিদম কেন বলছি? তো আমাদের এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের যে ডিস্ক আর্ম থেকে সেটা এক প্রান্ত থেকে হচ্ছে আমরা অপর প্রান্ত পর্যন্ত একদম এন্ড পর্যন্ত নিয়ে যাই এবং নেওয়ার মাঝখানে হচ্ছে ইন বিটুইন আমরা রিকোয়েস্ট গুলো সার্ভিস করে থাকি এবং অপর প্রান্তে পৌঁছানোর পরে এগেইন হচ্ছে এটা তার ডিরেকশন হচ্ছে চেঞ্জ করে দেন হচ্ছে যতটুকু পর্যন্ত আমাদের রিকোয়েস্ট থাকে সেই পর্যন্ত যে হচ্ছে রিকোয়েস্ট গুলো সার্ভিস করা হয়। লাইক হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের এলিভেটরের মতো, যে হচ্ছে এক প্রান্ত পর্যন্ত ওঠার পরে হচ্ছে আবার রিভার্স হচ্ছে আবার নিচের দিকে নামে। সেম আমাদের প্রসিজার, এই জন্য হচ্ছে এলিভেটর অ্যালগরিদম নামে হচ্ছে স্ক্যান অ্যালগরিদমকে ডাকা হয়। একটা এক্সাম্পল দেখলে আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবে। তো কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। কোশ্চেনে বলা হচ্ছে কনসিডার এ ডিস্ক কিউ উইথ রিকোয়েস্ট ফর IO2 ব্লকস অন সিলিন্ডার্স। এইটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট কিউ। এইটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট কিউ, রাইট? এটা আমাদের রিকোয়েস্ট কিউ এবং বলা হচ্ছে দ্য স্ক্যান শিডিউলিং অ্যালগরিদম ইজ ইউজড। তো স্ক্যানের ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কারেন্ট যে রিড রেট হেড থাকে, যেটা বলা হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে 53, সেখান থেকে হচ্ছে কোন ডিরেকশনে আমরা যাবো সেটা আপনার কাছে দেওয়া থাকবে। এটার হচ্ছে বলা থাকবে লার্জার ডিরেকশনের দিকে যাবো বা স্মলার ডিরেকশনের দিকে। তো যেটাই বলা থাকে এখানে বলা হচ্ছে আমাদের লার্জার ডিরেকশনের দিকে আমরা যাব। তো এখন হচ্ছে লার্জার থাকলে লার্জার যাবো, স্মলার থাকলে স্মলার যাবো। এক্সাম্পল দেখলে আপনার সবকিছু ক্লিয়ার আপ হয়ে যাবে, টেনশনের কিছুই নেই। এবং বলেছে দ্য সিলিন্ডার্স আর নাম্বারড ফ্রম 0 to 199, মানে হচ্ছে 200টা ট্র্যাক রয়েছে বা 200টা সিলিন্ডার রয়েছে। এটা টোটাল রিড হেড মুভমেন্ট ইনকার্ড ওয়াইল সার্ভিসিং দিস রিকোয়েস্ট, মানে হচ্ছে আমাদের টোটাল মুভমেন্টটা চেয়েছে। টাইমিং এর কোশ্চেন এখানে আমাদের দেওয়া নেই। তো সলিউশন যদি আমরা করা শুরু করি, সলভ কিভাবে করতে হয় অলরেডি আপনি জানেন, বাট হচ্ছে একটুখানি চেঞ্জ রয়েছে এখানে, যেহেতু হচ্ছে আমরা এখানে স্ক্যান অ্যালগরিদম বা এলিভেটর অ্যালগরিদম ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের 0 থেকে কত বলা হচ্ছে 199 পর্যন্ত, সে 199, এবং কারেন্টলি কোথায় রয়েছে আমাদের রিড রাইট হেড? 53 পজিশনে রয়েছে। সে 53 হচ্ছে এইটা, রাইট? তো এখন দেখেন আমরা কি বললাম, আমরা বলেছি এই অ্যালগরিদমের ক্ষেত্রে এক প্রান্ত থেকে হচ্ছে আমরা রিড রাইট হেডকে বা ডিস্ক আর্মকে একদম অপর প্রান্তের এন্ড পর্যন্ত নিয়ে যাব। যেহেতু এখানে বলা হচ্ছে আমরা টুয়ার্ডস লার্জার সিলিন্ডার নাম্বারের দিকে যাচ্ছি, মানে হচ্ছে আমরা এই 53 থেকে 199 এর দিকে হচ্ছে 199 এর দিকে হচ্ছে আমরা মুভ করব। আশা করছি বুঝতে পারছেন। তো 53 থেকে আমরা কোথায় যাব? ফার্স্ট অফ অল আমাদের এই যে কিউ এর মধ্যে 53 এর লার্জারের দিকে সব থেকে কাছে যেটা রয়েছে কে রয়েছে, যদি আমরা দেখি 65 রয়েছে। তো 65 এ যাব আমরা। সে হচ্ছে এটা আমাদের 65। এরপরে কে রয়েছে? 65 ডান। এরপরে রয়েছে হচ্ছে 67। তো যাবো আমরা 67 এ। সে এটা আমাদের 67 সার্ভ করা ডান, এটাও ডান। এরপরে কোথায় যাব আমরা? এরপরে যাব হচ্ছে যদি আমরা দেখি এরপরে কাছে কে রয়েছে, এরপরে কাছে রয়েছে হচ্ছে আমাদের 98। তো 98 এ আমরা চলে যাব। তো 98 এ যদি আমরা যাই, সে আমরা 98 এ গেলাম। এটা হচ্ছে আমাদের 98 সার্ভ করা শেষ। এরপরে কোথায় যাব? এরপরে যদি আমরা লক্ষ্য করি লার্জার পজিশনের দিকে কাছে রয়েছে হচ্ছে 122। তো 122 তে যাব আমরা। তো 122 তে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 122। এরপরে কাছে কে রয়েছে? এরপরে কাছে রয়েছে 124। তো 124 এ যাব আমরা। এটাও সার্ভ করা শেষ। এরপরে কে রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে 183। তো 183 তে যাব আমরা। তো এই হচ্ছে আমাদের 183। এরপরে কে রয়েছে? এরপরে লার্জারের দিকে আমরা দেখতে পাচ্ছি না কাউকেই, বাট আমাদের স্ক্যান অ্যালগরিদম অপর প্রান্তের শেষ পর্যন্ত যাবে। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মাথায় রাখবেন। মানে হচ্ছে এই যেখান থেকে 53 থেকে যাত্রা যে শুরু করলো, সে
199 একদম এই পর্যন্ত হচ্ছে সে আসবে। এই পর্যন্ত আসার পরে সে হচ্ছে রিভার্স ডিরেকশনে যাবে। তো রিভার্স ডিরেকশন যদি যায়, তো রিভার্সের দিক দিয়ে কাছে কি আছে? 41 আছে কাছে, মানে হচ্ছে এখান থেকে সে আসবে হচ্ছে এই দিকে। সেইখানে কোন একটা জায়গায় হচ্ছে আমাদের 41 রয়েছে, সেইখানে হচ্ছে আমাদের 41 কে সে সার্ভ করবে। এরপরে ছোট কে রয়েছে বা কাছাকাছি কে রয়েছে? 14। এখান থেকে সে 14 পর্যন্ত আসবে। সো এখানে হচ্ছে আমাদের 14 ধরেন এই পর্যন্ত আসলো, দেন হচ্ছে সে থামবে। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কাজ হচ্ছে। মানে হচ্ছে আমাদের রিডেড হেড থেকে হচ্ছে যাত্রা শুরু হয়েছে, এক প্রান্ত পর্যন্ত গেল এবং যাওয়ার মাঝখানে হচ্ছে সে রিকোয়েস্ট গুলো সার্ভ করতে 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 যাচ্ছে এবং একদম এন্ড প্রান্ত পর্যন্ত যাবে। দেন হচ্ছে সে তার ডিরেকশন হচ্ছে রিভার্স করে অপর প্রান্ত আসার ক্ষেত্রে হচ্ছে সে তার এই রিকোয়েস্ট গুলো সার্ভ করবে। আশা করছি বুঝতে পারছেন। এবং এখানে আমাদের বলা হয়েছে যে আমরা লার্জার ডিরেকশনের দিকে যাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা ইনিশিয়াল এদিকে মুভমেন্ট করেছি। যদি বলা হতো স্মলার ডিরেকশনের দিকে, তাহলে আমরা কি কাজটা করতাম? তাহলে আমরা এখান থেকে একদম 0 পর্যন্ত আসতাম, মাঝখানে হচ্ছে ইন বিটুইন যে রিকোয়েস্ট গুলো থাকে তাদের আমরা সার্ভ করতাম, দেন হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে হচ্ছে যতটুকু আমাদের যাওয়া লাগতো ততটুকু আমরা যেতাম। আশা করছি আপনার মেথড বোঝা হয়ে গিয়েছে, কিভাবে কাজ হয় বোঝা হয়ে গিয়েছে। তো এখন আমরা কোশ্চেন অ্যান্সারটা ফাইন্ড আউট করে ফেলি। টোটাল হেড মুভমেন্ট কতগুলো আমাদের লেগেছে? তো টোটাল হেড মুভমেন্ট বা নাম্বার অফ হেড মুভমেন্ট, এটা এইভাবে ক্যালকুলেট করে আমরা অলরেডি জানি, আসবে হচ্ছে 65 মাইনাস 53 প্লাস 67 মাইনাস 65 প্লাস 98 মাইনাস 67 প্লাস 122 মাইনাস 98 প্লাস 124 মাইনাস 122 প্লাস 183 মাইনাস 124 প্লাস ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা কিন্তু 199 পর্যন্ত এসেছি, আমাদের হেড কিন্তু এই পর্যন্ত এসেছে। তো আমাদের এটাও ক্যালকুলেট করতে হবে, মিনস 199 মাইনাস 183 প্লাস 199 থেকে আমরা কোথায় গিয়েছি? 199 থেকে আমরা হচ্ছে রিকোয়েস্ট সার্ভ করতে করতে এখানে এসে আমরা রিকোয়েস্টটা সার্ভ করেছি 41, মানে হচ্ছে 199 থেকে আমরা 41 এ গিয়েছি এবং 41 থেকে আমরা গিয়েছি হচ্ছে 14 এ। এটা যদি আমরা ক্যালকুলেট করি আসবে হচ্ছে 331 বা 331। তো এটা হচ্ছে আমাদের নাম্বার অফ হেড মুভমেন্ট, কত? 331। এটা হচ্ছে আপনি অল্টারনেটিভ ওয়েতেও করতে পারেন। অল্টারনেটিভ ওয়েতে যদি আমরা করি তো তাহলে কি আসবে? সে আমরা যদি এখানে করি নাম্বার অফ হেড মুভমেন্ট, এটা হচ্ছে অল্টারনেটটা, হ্যাঁ, ইজি ক্যালকুলেশন যেটা, এটা ক্ষেত্রে হচ্ছে 53 থেকে আমরা গিয়েছি কোথায়? 199 এ, মানে হচ্ছে 199 মাইনাস 53 প্লাস 199 থেকে কোথায় গিয়েছি আমরা? 14 তে, which means 199 মাইনাস 14 ক্যালকুলেট করলে এগেইন 331ই আসবে, সেম অ্যান্সার আসবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন গেল এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ফার্স্ট যে অ্যাডভান্টেজটা আপনি লিখে নেন, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের রিডিউসড সিক টাইম। লাইক এখানে দেখেন আমাদের আননেসেসারি কিন্তু কোনো হেড মুভমেন্ট নেই। কেন? কারণ হচ্ছে আমরা একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশন যাচ্ছি একদম লাস্ট পর্যন্ত এবং ইন বিটুইন আমরা রিকোয়েস্ট গুলো সার্ভ করছি, এরপর আমরা রিভার্স ডিরেকশনে যাচ্ছি। তো এক্ষেত্রে এমন না যে আমাদের রিটেড হেড একবারে দিক যাচ্ছে একবারে দিক যাচ্ছে, লাইক হচ্ছে আমাদের FCFS এর মধ্যে আমরা দেখেছিলাম, এমন কিন্তু না। এখানে আমাদের অবশ্যই FCFS এর তুলনায় সিক টাইম কিন্তু অনেকটা রিডিউসড হয়েই আসবে। তো এই গেল হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। এবং আরেকটা যেটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে আমাদের নো স্টারভেশন। আমাদের এই স্ক্যান অ্যালগরিদম বা এলিভেটর অ্যালগরিদম এনশিওর করছে যে আমাদের এখানে কোনো স্টারভেশন থাকবে না। কারণ হচ্ছে আমরা এখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি এবং এর মধ্যে হচ্ছে সবগুলো রিকোয়েস্ট করছে আমরা সার্ভ করতে করতে যাচ্ছি। এখানে এমন কোনো চান্সই নেই যেখানে হচ্ছে আমরা কোনো একটা রিকোয়েস্ট করছে ইনফিনিটলি হচ্ছে ওয়েট করিয়ে রাখছি। আনলাইক হচ্ছে আমাদের যে লাস্ট অ্যালগরিদম আমরা দেখেছিলাম SSTF এর মধ্যে আমরা হচ্ছে কারেন্ট পজিশনকে কিন্তু প্রাধান্য দিচ্ছিলাম, বাট এখানে কিন্তু এমন কোনো কাহিনী না। ইন বিটুইন সবগুলো রিকোয়েস্টকে শেষ পর্যন্ত আমরা সার্ভ করেই যাচ্ছি। তো এখানে স্টারভেশনের কোনো
চান্স নেই। এই দুটো হচ্ছে আমাদের তাহলে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ, ইয়েস ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। 1 নাম্বার যেটা একটুখানি মার্কআপ করে নেবেন, কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন। লাইক আমরা যে দুটো দেখেছিলাম আমাদের অ্যালগরিদম, লাইক হচ্ছে FCFS বা হচ্ছে শর্টেস্ট 6 টাইম ফার্স্ট SSTF, দুইটার ক্ষেত্রে হচ্ছে ইজি অ্যালগরিদম ছিল, ইমপ্লিমেন্টেশন ইজি। বাট এটা যদিও এফিসিয়েন্ট একটা অ্যালগরিদম, বাট এটার ইমপ্লিমেন্টেশন একটুখানি ডিফিকাল্ট হবে। তো এখানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন। আর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে 2 নাম্বার হচ্ছে নট অপটিমাল ফর লো হেড। এখানে লো লোড, এখানে আমরা লো লোড দ্বারা কি মিন করছি? ডিস্কের লোড যদি কম থাকে তাহলে বলছে আমরা অপটিমাল হচ্ছে না। লো লোড দ্বারা মিন করা হচ্ছে আমাদের ডিস্কের মধ্যে ইনপুট আউটপুট রিকোয়েস্টের সংখ্যা হচ্ছে কম। এখন আমাদের যদি ইনপুট আউটপুটের রিকোয়েস্টের সংখ্যা যদি কম হয়, তাহলে আমাদের এই অ্যালগরিদমের ক্ষেত্রে এমন হতে পারে যে আননেসেসারিলি এই যে আমরা যে লাস্ট পর্যন্ত যাচ্ছি, আননেসেসারিলি যাচ্ছি না। মাত্র মনে করেন ইনপুট আউটপুট রিকোয়েস্ট হচ্ছে 2টা, তো সেক্ষেত্রে অন্য অ্যালগরিদম ইউজ করলে তো আমাদের সিক টাইম কম আসতো। এক্ষেত্রে আমাদের কিন্তু এমন চান্স আছে যে আমাদের ইনপুট আউটপুট রিকোয়েস্টের সংখ্যা যদি কম হয়, খুবই কম হয়, এবং তারপরে হচ্ছে আমাদের রিডার হেড হচ্ছে এক প্রান্ত থেকে একদম আরেক প্রান্ত যাওয়ার পরে তারপর আমরা রিভার্স করছি, তো সেক্ষেত্রে আমাদের এই অ্যালগরিদম এই কেসে ইনএফিসিয়েন্সির দিকে নিয়ে যেতে পারে। মানে হচ্ছে সিক টাইম কিন্তু এখানে 12 একটা পসিবিলিটিস রয়েছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আপনি মার্কআপ করে নেন। তো এই দুটো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ এবং এই দুটো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের স্ক্যান অ্যালগরিদম নিয়ে কথাবার্তা। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।